নজর রাখবো পরবর্তী খবরের দিকে। বুধবার রাতে উত্তর দমদম পৌরসভার তৃণমূলের জনপ্রতিনিধিদের বাড়ি আক্রমণ করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ঠিক সেই কারণেই বৃহস্পতিবার সকালে সাংসদ সৌগত রায় জনপ্রতিনিধি এবং স্থানীয় তৃণমূল নেতাদের নিয়ে থানায় অভিযোগ জানাতে যান। সেই সময় থানার বাইরে এবং থানার মধ্যে বিজেপির কর্মী সমর্থকরা একত্রিত হয়ে চোর চোর স্লোগান দিতে শুরু করেন সৌগত রায় ও উত্তর দমদম পৌরসভার জনপ্রতিনিধিদের উদ্দেশ্য করে। বিজেপি কর্মীদের বিরুদ্ধে সৌগত রায়কে লক্ষ্য করে ছোড়া হয় ডিম, এমনটাই অভিযোগ উঠছে। এরপরে উত্তাল হয়ে ওঠে গোটা থানা চত্বর। জুতো ছুটতাম জুতো। আর এর পরে দ্বিতীয় জনের নাম আছে, সেটা হচ্ছে উত্তর দমদমে যে বিশাল হাতের চেয়ারম্যান। ওকে আমি যেখানে যেদিন ভাববো যেদিন দেখি বিজেপি জয়েন করেছে, ওকে জুতো দিয়ে পেরাবো। এরপরে বিধান বিশ্বাসের নাম আছে। আমি ছিলাম না বলে আজকে সাংসদ বেঁচে গেছে, তৃণমূলের সাংসদ। আমি থাকলে আমাকে জুতো খুলে মারতাম ওনাকে। আমি ডিম ছোড়া হয়েছিল, এরপরে ডিম ছোড়া হবে। এ তো ট্রেলার, আমি তো পিকচার বাকি। এখনো পর্যন্ত বিজেপি ভদ্র আছে, এরপরে আরো দেখবে যে আমরা আরো কি করতে পারি। ট্রেলার দেখিয়েছি, পিকচার বাকি। কিছুক্ষণ আগে জানতে পারি আমাদের নিমতা থানার সামনে সৌগত রায় এসেছিলেন। কিছু হয়তো ওনাদের তৃণমূলের কিছু লোকজন হয়তো ধরপাকড় চলছে, সেই জন্য হয়তো কিছু বলতে এসেছিলেন যে ওরা ছাড়াবার ব্যবস্থা করতে। উনি যা দুর্নীতি করেছে, ওনাকে যা দেখা গেছে দুর্নীতিতে, এ তো কম আক্রোশ হয়েছে। সামান্য মাত্র ডিম ছোড়া হয়েছে। সুযোগ পেলে ওনার উপর আরো কড়া ব্যবস্থা নেওয়া যাবে। ঠিক আছে, এটা তো কিছুতে ব্যর্থ, বেকারদের চাকরিগুলো খেয়েছে। দুর্নীতির টাকা পুরো একদম কোটি কোটি টাকা ওনার কাছে, দুর্নীতির টাকা, জমি ভরাটের কত রকম ব্যাপার আছে ওনার নামে। আধার কার্ড করে যে কাজ করে লোকরা টাকা খেয়েছে। 5 জন তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা হয়েছে। আমরা তাই নিয়ে অভিযোগ করতে গিয়েছিলাম, কিন্তু খবরটা কে দিল জানি না, থানা থেকেই দিল কিনা। আইসি উপস্থিত ছিলেন, তারই সামনে হলো। আমি এসিপি কে, কমিশনারকে তো পাওয়া যায় না ফোনে, অপদার্থ। আর এসি কে ফোন করে বললাম, তিনিও কোনো লোক পাঠালেন না। তারপর থানা থেকে যখন বেরোচ্ছি এইরকম চোর চোর বললো, আমি তখন বললাম কাকে চোর বলছি, কে চোর, কিসের প্রমাণ? কিছুই বলছে না, চেঁচাচ্ছে, অসভ্যতা করছে। ডিমও ছুড়লো। ডিমও ছুটলো।